আজকাল যে পরিমাণ কীটনাশক ব্যবহার করা হয় তাতে ফল বা সবজির গায়ে লেগে থাকে নানা জীবাণু, তাই সেগুলি খাওয়ার আগে খোসাটা মোটা করে কেটে নিলে এড়ানো যাবে রোগবালাই। এমন ধারণা অনেকেরই, কিন্তু এমন কিছু ফল বা সবজি রয়েছে যেগুলোর আসল গুণ লুকিয়ে রয়েছে তার খোসায়। কাজে খোসা ফেলে দিলে অনেক সময় নানা ধরনের ভিটামিন ও মিনারেল বাদ যায়। চলুন আজকে জেনে নেওয়া যাক কি কি ফল বা সবজি খোসা সহ খাওয়াই ভালো। প্রথমে রয়েছে আপেল। বেশিরভাগ মানুষ খোসা সহ আপেল খায়, তবে অনেকে আছেন যে আপেল খাওয়ার আগে খোসাটা ফেলে দেন। অনেকে জানেন না যে গোটা একটি আপেলের থেকে প্রায় 2 থেকে 3 গুণ বেশি পুষ্টি ও ফাইবার থাকে আপেলের খোসায়। এছাড়াও আপেলের খোসা আরো কিছু উপাদান রয়েছে যা রক্তচাপ কমায়। তরমুজের একেবারে বাইরের খোসা নয়, বাইরের সবুজ খোসাটি কাটলে লাল তরমুজের গায়ে সাদা রঙের যে অংশটি থাকে সেটিও অনেকে ফেলে দেন। তরমুজের ওই সাদা অংশে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, B6 ও সিট্রোলিন নামে অ্যামিনো অ্যাসিড, যা রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে। এরপর রয়েছে লেবু। একটা লেবু জুস খেয়ে যেটুকু পুষ্টি আমাদের শরীরে যায়, লেবুটি খোসাটিও যদি খাওয়া যেত তাহলে আরো 20 গুণ বেশি পুষ্টি পাওয়া যেত। শশার খোসায় রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সিলিকা, যা ত্বক ও চুলের জন্য অত্যন্ত দরকারি। আলুর খোসা ছাড়িয়ে রান্না করলে অনেক ধরনের পুষ্টি উপাদান অপচয় হয়, কারণ আলুর খোসায় রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার, পটাশিয়াম, ভিটামিন কে, কপার ও আয়রন, যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী। এরপর রয়েছে গাজর। গাজরের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। গাজরের খোসা পুষ্টি উপাদান আমাদের ত্বক ও কোলনের সুরক্ষা করে।